টাইম ট্রাভেল, সময়ের ভিতর দিয়ে যাত্রা, মেথোলজি না বাস্তব? সময় কি আসলেই পিছনে ফেরা যায়? ভবিষ্যতে যাওয়ার কোনো রাস্তা আছে কি? টাইম ট্রাভেল কল্পকাহিনী না বাস্তব? আজকের ভিডিওতে আমরা জানব টাইম ট্রাভেলের পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, রহস্যময় কিছু ঘটনা আর মানুষ এই ধারণা কিভাবে কল্পনা করেছে। এটি এমন একটি ধারণা যেখানে কেউ সময়ের মধ্যে অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করতে পারে। এটি বিজ্ঞানে, কল্পবিজ্ঞান, সিনেমায় এবং দর্শনে বহুদিন ধরে একটি আলোচিত বিষয়। টাইম ট্রাভেল ধারণা কল্পনা নয়, বরং বিজ্ঞান ও দর্শনের নানা চিন্তা থেকে এসেছে। আসলে কি মানুষ সময়কে নিজের মতো করে ব্যবহার করতে পারবে, নাকি শুধু এটি মানুষের কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবে? 1895 সালে হার্বার্ট জর্জ ওয়েলস নামের একজন লেখক একটি উপন্যাস লিখেছিলেন, যার নাম ছিল দ্য টাইম মেশিন। বইটি প্রকাশের পর থেকেই মানুষের মাঝে টাইম মেশিন বিষয়টি জনপ্রিয় হতে থাকে। বলা হচ্ছিল এই মেশিন মানুষকে সময়ের আগে কিংবা পিছনে নিয়ে যেতে পারে। আসলে দ্য টাইম মেশিন ছিল একটি সায়েন্স ফিকশন বই। এই বই থেকে প্রভাবিত হয়ে কিছু দার্শনিক ও পদার্থবিদ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। এরপর টাইম ট্রাভেল নিয়ে শুরু হয় বহু গবেষণা, তৈরি হয়েছে অসংখ্য মুভি। চলুন ঘুরে আসি সময়ের অতল গহ্বরে, জেনে আসি টাইম ট্রাভেলের অদ্ভুত ও রহস্যময় কিছু ঘটনা সম্পর্কে। 1950 সালের দিকে নিউ ইয়র্ক শহরের টাইম স্কোয়ারে হঠাৎ একজন অদ্ভুত পোশাক পরা মানুষ গাড়ির ধাক্কায় মারা যান। তার পোশাক ছিল 1870 সালের দিকের স্টাইলের। পকেট থেকে পাওয়া যায় পুরনো কয়েন, একটি চিঠি এবং 1876 সালের একটি বিজনেস কার্ড। তদন্তে জানা যায় এই ব্যক্তি 1876 সালে নিখোঁজ হয়েছিলেন এবং তারপর আর কোনো খোঁজ মেলেনি। অনেকে বলেন এটি কাল্পনিক গল্প, তবে কেউ বিশ্বাস করেন এটি টাইম ট্রাভেলের প্রমাণ। 2003 সালের মার্চে অ্যান্ড্রু কালসিন নামের 44 বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল FBI। পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছিল এক ব্যক্তি অবিশ্বাস্য রকমের ভাগ্যবান, কারণ শেয়ার মার্কেটের ইতিহাসে তার মতো এত আয় আর কেউ করেননি। অ্যান্ড্রু 2 সপ্তাহ পর $800 ইনভেস্ট করতেন, পরে তা হয়ে যেত $350 মিলিয়ন। FBI এর সন্দেহ হয়, তারা ধারণা করে অ্যান্ড্রু কোনো স্ক্যামের সাথে জড়িত। গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে অ্যান্ড্রু নিজেকে টাইম ট্রাভেলার দাবি করেন। 250 বছরের আগের ভবিষ্যৎ থেকে পিছনে ফিরে এসেছেন তিনি। অর্থাৎ অ্যান্ড্রু 2253 সাল থেকে ট্রাভেল করে 2003 সালে এসেছেন, যার ফলে বর্তমান স্টক মার্কেটে কোন শেয়ারের দাম কত বাড়বে এবং কোন শেয়ারের দাম কত কমবে তা তিনি জানেন, আর সেটা বুঝেই তিনি ইনভেস্ট করতেন। FBI তার এই আজগুবি কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় এবং তথারীতিতে তার এই দাবি মিথ্যা প্রমাণের জন্য লেগে পড়ে। তদন্ত করতে গিয়ে FBI জানতে পারে 2000 সালের আগে অ্যান্ড্রু কালসিন নামে মার্কিন ডাটাবেজে কোনো তথ্য নেই। তা না হয় মানা গেল। চোখ কপালে ওঠার মতো তথ্য হলো 2003 সালে 3 এপ্রিল তার জামিনের শুনানির দিন হঠাৎ তিনি গায়েব হয়ে যান। এরপর তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। চার্লি চ্যাপলিনের ফিল্মের প্রিমিয়ার শুরুর দিকে দেখা যায় এক বৃদ্ধা নারী হাঁটছেন এবং কানে কিছু একটা ধরে রেখেছেন, অনেকটা ফোনে কথা বলার মতো। 2010 সালে জর্জ ক্লার্ক নামের এক ফিল্ম নির্মাতা এই দৃশ্যটি ইউটিউবে আপলোড করেন। তিনি বলেন বহুবার ফুটেজটি পরীক্ষা করেছেন এবং এই নারীর আচরণ একেবারেই আধুনিক, যেন সে ফোনে কথা বলছে। এই নারী ভবিষ্যৎ থেকে আসা টাইম ট্রাভেলার, যিনি ভুলবশত 1928 সালের সিনেমার শুটিংয়ে ঢুকে পড়েছিলেন। মাইক টাইসনের 1995 সালের বক্সিং ম্যাচের টাইমে দর্শকদের ভিড় থেকে একজন লোককে দেখা যায়, যিনি টাইসনের ছবি তুলছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ডিভাইস দিয়ে তিনি ছবি তুলছেন তা দেখে আধুনিক স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরার মতোই দেখা যায়। সেই যুগে এমন হালকা ও হাতে ধরা ডিজিটাল ক্যামেরা বা স্মার্টফোন ছিল না। ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হয় 2016 সালের দিকে। 1928 সালের এক ভিডিও, একদল নারী কারখানা থেকে বের হয়, তাদের মধ্যে একজন যুবতী কিছু ধরে কথা বলছেন, অনেকটা আজকের দিনের ফোনের মতো, যা আধুনিক কালের মতো দেয়। 1941 সালের একটি ঐতিহাসিক ছবি, যেখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে সাউথ পোল ব্রিজ পুনরুদ্বোধনের দৃশ্য দেখা যায়। ছবিতে অনেক মানুষ ভিড় করেছে, সবার পোশাক এবং চেহারা তখনকার অনুরূপ, কিন্তু একজন ব্যক্তি টাইম ট্রাভেলিং হিপস্টার বলা হয়, সবার থেকে আলাদা, যার পরা ছিল স্টাইলিশ সানগ্লাস, প্রিন্টেড টি-শার্ট, এর উপর হুডি, জ্যাকেট, আধুনিক চুলের কাটিং এবং ক্যামেরা। টাইম ট্রাভেল করা কি আদৌ সম্ভব, নাকি এটি স্রেফ গল্প, উপন্যাস, সিনেমার কোনো ফিকশন? বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা দিয়ে এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি, চলুন।
প্রথমে দেখা যাক ওয়ান ওয়ে ট্রাভেল ইন ফিউচারের বিষয়। এক্ষেত্রে ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া যায় কিন্তু আর ফেরা যায় না। এটার উদাহরণ হতে পারে ইন্টারস্টেলার মুভি। পরের উপায় হলো ইনস্ট্যান্ট টাইম জাম্পিং, যেখানে টাইম ট্রাভেল করে আবার ফেরা যায়। তৃতীয় উপায় হলো টাইম ট্রাভেলার স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর সময় তার আশেপাশে ঘুরতে থাকে। আইনস্টাইনের আরেকটি তত্ত্ব হলো সাধারণ আপেক্ষিকতাবাদ, যেখানে বলা হয়েছে মহাকর্ষ যদি শক্তিশালী হয় সময় ধীরে চলে। যেমন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের কাছাকাছি গেলে সময় অনেক ধীরে চলে। তাই যদি কোনোভাবে ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছানো যায় তাহলে আপনি ভবিষ্যতে যেতে পারেন। তবে সমস্যাটা হলো ব্ল্যাক হোল থেকে বের হওয়া প্রায় অসম্ভব। স্টিফেন হকিং এর মতে এই ধারণাকে সত্যি মেনে নিলে টাইম ট্রাভেল সম্ভব নয়। এ নিয়ে তার একটি ধারণা আছে যার নাম ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার বা কালানুক্রমিক সুরক্ষা অনুমান। এর মাধ্যমে তিনি বুঝতে চেয়েছেন যে প্রকৃতির কোনো মৌলিক নিয়ম আমাদের অতীতে যাওয়া থেকে রক্ষা করতে পারে, যেন টাইম প্যারাডক্সের মতো কোনো সমস্যা না হয়। মনে করুন আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেললেন, তখন তো তিনি আর আপনার বাবাকে জন্ম দিতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি না জন্মান তাহলে আপনি অতীতে গিয়ে কিভাবে আপনার দাদাকে মারলেন? এই অবস্থাটাই হলো টাইম প্যারাডক্স, মানে ঘটনাগুলো একে অপরকে বাতিল করে দেয়। টাইম ট্রাভেল যদি সত্যিই সম্ভব হয় তাহলে কি হবে? কেউ যদি অতীতে গিয়ে বর্তমান ইতিহাস পরিবর্তন করে, ভবিষ্যতে তার প্রভাব কি হবে? ইতিহাস বদলে গেলে বর্তমানও বদলে যাবে। এটা মানব জাতির জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বর্তমান বিজ্ঞান অনুযায়ী টাইম ট্রাভেল এখনো অসম্ভব ব্যাপার, কিন্তু ভবিষ্যতে হয়তো একদিন আমরা এমন প্রযুক্তি তৈরি করতে পারবো যা সময়ের ভেতরে ভ্রমণ করা সম্ভব করে তুলতে পারে। টাইম ট্রাভেল এখনো বাস্তব নয়, কিন্তু বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের দুনিয়ায় এটি একটি সম্ভাবনার দ্বার খুলে রেখেছে। ভবিষ্যতে যদি বিজ্ঞান যথেষ্ট উন্নত হয় তাহলে একদিন হয়তো আমরা নিজেরাই অতীত বা ভবিষ্যৎ সফরে যেতে পারবো। এমন সুন্দর ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।